আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ফ্লাওয়ারটি টিউটোরিয়াল দেখব। ফ্লাওয়ারটির সাথে আমি দুটি লিফ করেছি এবং দুটি ফ্লাওয়ার বাড করেছি। আপনারা এটিকে চাইলে হেয়ার ক্লিপ, হেয়ার ব্যান্ড, এছাড়া বেবি ড্রেস যে কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। এছাড়া ম্যাটগুলো যে করেন আপনারা টেবিল ম্যাটের কর্নারেও ফ্লাওয়ারটা ইউজ করতে পারবেন। এছাড়া বাচ্চাদের ড্রেসে ইউজ করলেও খুব সুন্দর লাগবে। তো এর জন্য আমি দুটি কালারের বাটার ইয়ার নিয়েছি এবং 3mm হুক নিয়েছি। প্রথমে আমি ফ্লাওয়ারের অংশের কাজ করব। তো তার জন্য আমি শুরুতে একটি ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিং করে নেওয়ার পর আমি চেইন করে নেব 5টি। 1 2 3 4 5। 5টি চেইন করে নেওয়ার পর আমি একটি চেইন স্কিপ করব এবং সেকেন্ড চেইন থেকে স্লিপ স্টিচ করব। নেক্সট স্টিচেও স্লিপ স্টিচ, পরের স্টিচেও স্লিপ স্টিচ এবং পরের স্টিচেও স্লিপ স্টিচ। প্রত্যেকটা স্টিচে আমি স্লিপ স্টিচ করে নিব। টোটাল আমি স্লিপ স্টিচ করব 4 বার। এই যে এখন আমি এই যে রিংটা যে করেছিলাম এখানে একটি স্লিপ স্টিচ করে নিব। এরপর আবারও আমি চেইন করে নেব 5টি এবং একটি চেইন স্কিপ করে সেকেন্ড চেইন থেকে আমি প্রতিটি স্টিচে একটি করে স্লিপ স্টিচ করব। টোটাল 4 বার বা 4টি স্লিপ স্টিচ করে নিব। এরপর আবারও রিংয়ে স্লিপ স্টিচ করব এবং একইভাবে 5টি চেইন করব। ফার্স্ট চেইন স্কিপ করে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এই 5টি স্টিচে একটি করে স্লিপ স্টিচ করে নিব। সেম কাজটি আমি টোটাল 5 বার করব। 5 চেইন, 1 চেইন স্কিপ, 4 স্লিপ স্টিচ। আমি টোটাল 5 বার করে নিয়েছি। এই পর্যায়ে আপনারা সুতাটা যতটা টাইট করা পসিবল হয় ততটুকু টাইট করে নেবেন। এরপর এই যে আমার ফার্স্ট যে স্টিচটা আছে, টোটাল আমার 4টি স্টিচ। ফার্স্ট স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে করব। ফার্স্ট স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। সেকেন্ড স্টিচে হাফ ডাবল ক্রোশে করব।
থার্ড নাম্বারের যে স্টিচটা আছে সেই স্টিচে আমি ডাবল ক্রোশে করব। ফোর্থ নাম্বার স্টিচে ডাবল ক্রোশে, এরপর সেম স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করে নিব। 4 নাম্বার স্টিচে একটি ডাবল ক্রোশে, একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপর আমি চেইন করে নিব দুইটি, 1 2, এই দুইটি চেইনকে আমি একটি পিকট করব। এরপর আমি এই যে স্টিচটা স্কিপ করেছিলাম একদম মিডলের যে স্টিচ, সেখানে একটি স্লিপ স্টিচ করে নিব। এরপর আমি আবারও চেইন করব দুইটি এবং একটি পিকট করে নিব। এরপর আমার নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচে আমি একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপর সেম স্টিচে আমি একটি ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব। পরবর্তী স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব এবং লাস্ট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। আমার একটি পেটালের কাজ কমপ্লিট হয়ে গেছে, আউটলুকটা এরকম আসবে। এরপর আমি সেকেন্ড পেটালের কাজ করব সেম প্যাটার্ন ফলো করে। ফার্স্ট স্টিচে সিঙ্গেল ক্রোশে, সেকেন্ড স্টিচে হাফ ডাবল ক্রোশে, থার্ড নাম্বারের যে স্টিচ আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশে করব এবং ফোর্থ স্টিচে একটি ডাবল ক্রোশে, একটি হাফ ডাবল ক্রোশে করে নেব। এরপর আমি দুইটি চেইন করে একটি পিকট করব এবং মিডলের যে স্টিচটা আছে সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর আবার আমি দুইটি চেইন করব, একটি পিকট করে নিব। নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে এবং একটি ডাবল ক্রোশে করব। একই স্টিচে 1 হাফ ডাবল ক্রোশে, 1 ডাবল ক্রোশে। এর পরবর্তী যে স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব।
এরপর লাস্ট যে স্টিচটা আছে সেই স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। সেকেন্ড পেটালের কাজ শেষ। থার্ড পেটালের জন্য ফার্স্ট স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নিলাম, সেকেন্ড স্টিচে হাফ ডাবল ক্রোশে করলাম, থার্ড স্টিচে ডাবল ক্রোশে করব, এরপর লাস্ট স্টিচে একটি ডাবল ক্রোশে এবং একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপর আমি দুইটি চেইন করে একটি পিকট করে নিব। এরপর মিডিলের যে স্পেসটা আছে, একদম মিডিলের স্পেস, আপার স্পেস যেটা, সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর আবারও দুইটি চেইন করব এবং একটি পিকট করব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি পেটালগুলোর কাজ কমপ্লিট করে নিব। আমার ফ্লাওয়ারের সবগুলো পেটালের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সুতাটা একটু টাইট করে নেবেন স্লিপ স্টিচ দিয়ে নেওয়ার পরে। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নেবেন। তো আমার ফ্লাওয়ার রেডি, দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারটা কতটা কিউট হয়েছে। এখন আমি ফ্লাওয়ার বাড বানাবো বা ফুলের কলি, যে যেটাই বলুন। তার জন্য প্রথমে আমি ম্যাজিক রিং করে নিচ্ছি, এরপর চেইন করে নেব 3টি। এই 3টি চেইনকে আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর এই রিংয়ের ভেতর আরও 11টি ডাবল ক্রোশে করব। আমার টোটাল ডাবল ক্রোশে হবে 12টি। এখন আমি ফার্স্ট যে 3টি স্টিচ করেছিলাম সেখানকার থার্ড নাম্বার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। আমার ফার্স্ট রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড রাউন্ডের জন্য 3টি চেইন করে নিচ্ছি, সরি 2টি চেইন করে নিব। এরপর নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এটিকে আমি 2 ডাবল ক্রোশে টুগেদার হিসেবে কাউন্ট করব। পরবর্তী 2টি স্টিচে আমি আবারও 2 ডিসি টুগেদার করব, অর্থাৎ 2টি ডাবল ক্রোশে একসাথে করব। যে 3টি লুপে এখন কুশি ইন করাবো। তো এভাবে প্রতি 2টি স্টিচে আমি 2 ডিসি টুগেদার করে নিব। আমার টোটাল 2 ডিসি টুগেদার হবে 6টি, যেহেতু আমার স্টিচ আছে 12টি।
এখন আমি প্রথম যে দুইটি চেনের পরে একটি ডাবল ক্রোশে করেছিলাম তার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিব। তো আমার ফ্লাওয়ার বার্ড তৈরি হয়ে গেল। একটি চেন করে সুতাটা কাট করে নিব এবং অতিরিক্ত সুতাটা আমি ভেতরে স্পেসে ইন করিয়ে নিব। এরপর আমি এক্সট্রা সুতাটা ভেতরে ইন করাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন জিনিসটা কতটা কিউট হয়েছে। এরপর আমি সুতার কালারটা চেঞ্জ করে নিলাম এবং একটি স্লিপ নট করে নিচ্ছি। চেন করে নেব 1 2 3। আপনারা এই অংশে হচ্ছে 4 বা 5 সেন্টিমিটার করে চেন করে নেবেন, বা যদি একটু লং করতে চান তাহলে 6 বা 7ও করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা চেন করে নেবেন। আমি টোটাল 17টি চেন করছি। এরপরে এই অংশে একটা গিট দিয়ে নিব। এখন আমি এই যে ফ্লাওয়ার বার্ডের পেছনের যে অংশটা আছে এখান থেকে সুতাটা অ্যাড করব। এই যে এটা যে ফ্লাওয়ারের পেছন থেকে এভাবে জয়েন করতে হবে। এখন আমি লিফের কাজ দেখাবো। তো লিফ করার জন্য আমি স্লিপ নট করে নিচ্ছি। এরপর চেন করে নেব 10টি। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি চেন করার পর আমি একটি চেন স্কিপ করব এবং সেকেন্ড চেন থেকে একটি সিঙ্গেল ক্রোশে করব। পরবর্তী স্টিচে একটা হাফ ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট 5 স্টিচ আমি 5 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5। 5টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি আবারও একটা হাফ ডাবল ক্রোশে করব নেক্সট স্টিচে। এবং লাস্ট যে স্টিচটা আছে সেই স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। তো হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এখন লাস্ট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর চেইন করে নেব 2টি। 1 2 এবং একই স্পেসে আবারও একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট 5 স্টিচ, ইচ স্টিচ 1 ডাবল ক্রোশে করব। তো আমি 5 ডাবল ক্রোশে করে নিব পরের 5টি স্টিচে। ওয়ান 2 3
5। এরপর আমি আবারও একটা হাফ ডাবল ক্রোশে করব নেক্সট স্টিচে। এরপরে স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে করব, লাস্ট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে করব। এরপর এই যে মিডিলটা আছে, যে স্টিচটা আমি স্কিপ করেছিলাম 10টি স্টিচ করার পর, সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব এবং এই যে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে একটি চেইন করে সুতাটা কাট করে নিব। তো আমার লিফ তৈরি হয়ে গেছে। এই যে আপনারা এটাকে চাইলে গ্লু দিয়ে অ্যাড করতে পারেন, চাইলে স্টিচ করে নিতে পারেন নিডল দিয়ে। তবে বেবি ড্রেসে যদি আপনারা এটা লাগান তাহলে আমি বলবো স্টিচ করে নেওয়াই ভালো, কারণ বাচ্চারা টেনে আসলে খুলে ফেলে। সেক্ষেত্রে স্টিচ করলে জিনিসটা একটু টেকসই হবে আর কি। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।